করুক, সকলে বলেন আমিন, হাত নামান। এইবার সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, রে ওমর, আমি এই কথা যখন বললাম তখন আমাকে বলল তোমার জীবন এখন নিয়ে নিব। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মুস্কি একটা হাসি দিয়ে বলল, তোমার আমার জীবন নিয়ে নাও, আমি ঈমান দিব না। এইবার ওমর ডাক দিয়ে বলল, রে খাব্বাব, তারপরে কি হইল একটু বলো না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলে, ওই কাফেরের বাচ্চাগুলো আগুনের কয়লা দ্বারা একটা গুহা খুঁড়লো, ওই গুহার ভিতরে আগুনের কয়লা দিয়ে ভর্তি করলো, আর আমাকে বললো, খাব্বাব, শেষবারের মতন বলছি কালেমা ছাড়িয়ে দাও, তোমার আল্লাহ যে সত্য এটা তুমি বাদ দিয়ে দাও, কথা বলা স্বীকার করা থেকে বাদ দিয়ে দাও, তাহলে তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করবো না। রে বন্ধু, সাহাবী খাব্বাব দেখতে বলে, কাফিরের বাচ্চারা, তোমরা আমার জীবনটা নিয়ে নাও, আমি তারপরেও আমি ঈমান দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এইবার সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যখন ওই আগুনের ভিতরে ফালাইয়া দিল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটা দেখতে, আল্লাহ কোরআনের জন্য আল্লাহ এই আগুনের ভিতরে পড়তে হইল, আল্লাহ তুমি আমার রক্ষা করিয়া দাও। এর মধ্যে যখন ওই হা বলছে, যখন আল্লাহু আকবার বলছে, তখন একটা বিধর্মী কাফেরের বাচ্চা আগুনের কয়লাটা ওর মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, আর খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জিহ্বাটা পুড়িয়া এই রকম ফোঁসা ফুলিয়া গেল। কাফেরের বাচ্চা এরকম শাস্তি দিয়া গেল, মনে করছে খাব্বাব মনে হয় আগুনের মধ্যে এখন পুড়ে মরে যাবে। এই কথা বলিয়া ওই কাফেরের বাচ্চারা চলে গেল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জান্নাতি ফেরেশতা দ্বারা ওই খাব্বাবকে ওই আগুনের ভিতর থেকে উঠাইয়া একদম জান্নাতি পানি দ্বারা তার শরীর ঠান্ডা করিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু, এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খাব্বাব রে, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার সাথে একটু কোলাকুলি করতে যাই। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি আমার সাথে কোলাকুলি করবা, এইটা তো ভালো কথা রে ওমর, কিন্তু আমার শরীর দিয়ে কেমন যেন গোস্ত পচার গন্ধ, আমার শরীর দিয়ে গোস্ত পচার গন্ধ বের হইতেছে, আমার সাথে তুমি কোলাকুলি করিও না। হে বাবাজি, ওমর রাদিয়াল্লাহু আনহুর জোরাজুরি করার কারণে এবার খাব্বাব রাজি হইয়া গেল। খাব্বাবকে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু জড়াইয়া ধরলো, এইবার খাব্বাব ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার শরীর দিয়ে হয়তো কেমন দুর্গন্ধ, এই জন্য তুমি হাসতেছো। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর এই কথা শোনার পরে ওমর ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, আল্লাহর কসম করে বলতেছি, তোমার শরীর দিয়ে কোনো গন্ধ নয়, তোমার শরীর থেকে জান্নাতি ঘ্রাণ আল্লাহ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, ঈমানের পক্ষে থাকলে দাম আছে না নাই? দাম আছে না নাই? কেমন দাম আছে? ঈমানের পক্ষে থাকতে হলে এমন ভাবে থাকতে হবে, আমাকে এখন যদি বলে তোমাকে এই কোরআনের জন্য অমুক জায়গায় মিছিলে যাইতে হবে, ওখানে যাইতে হবে, মোট কথা থাকতে হবে আমি আমার লাগামটা আল্লাহর হাতে দিয়ে দিলাম, আল্লাহর কোরআনের আইন যেইভাবে বলবে আমাকে সেইভাবেই চলতে হবে। কথা ঠিক না বেঠিক? আরেকজন সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহুর একটা ছোট্ট ঘটনা বলবো। বিরক্ত হইতেছেন আপনারা? চলবে কি চলবে না? আর 10 মিনিট চলবে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহু একদিন নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, আমার তো বিবাহের সময় হয়ে গেছে, আপনি বিবাহের ব্যবস্থা আমার করিয়া দেন না।
মাইকটা একদম ডাইরেক্ট একদম আওয়াজ দিচ্ছে, একটু ক্লিয়ার করে দেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে হানজালা, তোমার জন্য মেয়ে রেডি আছে, তোমাকে আজকে বিয়ে দেওয়া হবে। রে বন্ধু, প্লিজ দিল নরম করে দিবেন। দেখেন গো, একটা ফোঁটা চোখ দিয়ে পানি বের হয়নি। সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের কাছে গেলেন। পয়গম্বর একটা কুমারী দিয়া সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবাহটা করিয়া দিলেন। সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন বিয়ে করে নতুন বউকে নিয়ে বাসর ঘরের ভিতরে গেছে, প্লিজ বাদাম কেউ কোনো দিকে কোনো নজর দিবেন না। দেখেন দিলের কান লাগাইয়া কথাগুলো শোনা যায়নি। এইবার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কাছে গেছে বাসর ঘরে। যাওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর ঘরে স্ত্রীর সাথে সম্পর্ক হওয়ার পরে গোসল ফরজ হয়ে গেছে। এইবার হানজালা রাদিয়াল্লাহু আনহু এইবার গোসল করার জন্য গোসলখানায় গেল। আরে বাবাজি, এইবার রাস্তা দিয়ে কে যেন বলে, আমাদের বিশ্বনবী উহুদের ময়দানে গেছে, আমাদের উহুদের ময়দানে যাইয়া আমাদের পয়গম্বর শহীদ হইয়া গেছে। এই কথা শোনার পরে হানজালা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বিবি, আমার তরবারিটা দাও, আমি তরবারি নিয়ে উহুদের ময়দানে যাবো, আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবো। কে যেন বলে, আমার দয়াল নবী নাই, আমার দয়াল নবীর মারধর করা শুরু করে দিয়েছে, আমার দয়াল নবী শহীদ হইয়া গেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী, আপনার উপর গোসল ফরজ হইয়া গেছে, আপনি ফরজ